We, the people of India, having solemnly resolved to constitute India into a sovereign, socialist, secular, democratic republic and to secure to all its citizens. নমস্কার, শুরু করছি আজকের চতুর্থ স্তম্ভ। আমি ইন্দ্রাণী। মিথ্যের ঝুড়ি মাথায় নিয়েই ঘোরেন আমাদের চৌকিদার। অজস্র মিথ্যে কথা বলতে বলতে আমাদের প্রধানমন্ত্রী কখন সত্যি বলছেন তাই আমরা বুঝে উঠতে পারি না। সেই কবে সিপিএম নেতা নেপালদেব ভট্টাচার্যের বক্তৃতাতে একটা গল্প শুনেছিলাম। একটু অদল বদল করে বলি, মর্তে মানে এই পোড়ার পৃথিবীতে মানুষের মিথ্যে বলার তো হাজার একটা কারণ আছে। অকারণেও মানুষ মিথ্যে বলে, মিথ্যের নানান ভেদ আছে, রকম সকম আছে। ছোট্ট কচি মিথ্যে, নিরাপরাধ মিথ্যে, অসহায় মিথ্যে। মিথ্যে তো যুধিষ্ঠিরও বলেছিলেন। কোন মানুষ বলেন না, বলেননি? আমরা সবাই বহুবার কারণে এমনকি অকারণেও মিথ্যে বলেছি। তো চিত্রগুপ্ত স্যার মিথ্যের হিসেব রাখার জন্যই বেশ কিছু ঘন্টা লাগালেন। সেসব অ্যালার্ম বেল বাজলেই উনি লিখতেন, ওই যে অমুক চন্দ্র তমুক মিথ্যে বলছে, খাতায় লেখা হতো, কারণ সেসব হিসেবের নাকি পরে হিসেব নিকেশ হবে। তো নারদ একদিন যাওয়া আসার মাঝে একটু জিরানোর জন্য জমলোকে গিয়ে বসেছে। চিত্রগুপ্ত তখন ভারী ব্যস্ত, কারণ ভারতে সেই সময় সাধারণ নির্বাচন চলছে। এদিকে টুংটাং ওদিকে টুংটাং বেজেই চলেছে। কেরালা থেকে কাশ্মীর নেতারা মিথ্যে বলছেন, হিসেবে লেখাও হচ্ছে। হঠাৎ একটা ঘন্টা এক টানা বাজতে শুরু করলো। চিত্রগুপ্তের পেছনে রাখা সে ঘন্টা বেজেই চলেছে। নারদ শুধলো, হচ্ছেটা কি? চিত্রগুপ্ত ওদিকে না তাকিয়ে বললেন, নরেন্দ্র মোদীর ভাষণ শুরু হয়েছে। বাকিরা মাঝে মধ্যে মিথ্যে বলে থাকেন, অনেকে অনেকটাই মিথ্যে বলেন, উনি মিথ্যে ছাড়া কিছুই বলেন না। কাজেই ঘন্টা এখন বেজেই চলবে, কিচ্ছু করার নেই। হ্যাঁ, জমলোকেও মোদিজির এই সুখ্যাতি পৌঁছে গেছে। তো যাই হোক, আলোচনাতে ফেরা যাক। আসলে মোদিজি দুটো কারণে মিথ্যে বলেন। প্রথম কারণ, উনি হলেন একজন প্যাথোলজিক্যাল লায়ার। মিথ্যে ছাড়া সত্যি বলতেই পারেন না, কারণ নেই কোনো, তবুও মিথ্যে বলেন, সবকিছু নিয়ে মিথ্যে বলেন। আর দু নম্বর হলো আরএসএস বিজেপি গোয়েবলসের বিগ লাই তত্ত্বে বিশ্বাস করে। আমরা আগে বলতাম মিথ্যে প্রচার, গুজব ছড়ানো ইত্যাদি বিষয়গুলো আরএসএস বিজেপি শিখেছে গোয়েবলসের কাছে, যার তত্ত্ব ছিল একটা মিথ্যেকে বারবার বলো, এতবার বলো যে অধিকাংশ মানুষ তা বিশ্বাস করে নেয়। তার সঙ্গে গোয়েবলস বলেছিল ছোট মিথ্যে নয়, এত বড় মিথ্যে বলো, বিগ লাই, যে মানুষ সত্যি মিথ্যের তল খুঁজে পাবে না। মানে ধরুন এন্টায়ার পলিটিক্যাল সায়েন্সে এমএ সাবজেক্ট, মানে ওই এন্টায়ার পলিটিক্যাল সায়েন্সটা যে কি সেটা বুঝতেই বছর কেটে যাবে। এটাই গোয়েবলসের বিগ লায়ার তত্ত্ব। আগে বলতাম, কিন্তু এখন বুঝতে পারছি ভুল বলেছিলাম, ডাহা ভুল। আরএসএস বিজেপি আরো উন্নত মিথ্যে প্রচার যন্ত্র বানিয়ে ফেলেছে, আরো নতুন নতুন কায়দা, বিষ ঢালছে, সমাজ অবিরাম। কিন্তু সে বিষ এক ঝটকায় বোঝা যাবে না, সে বিষ ধীরে ধীরে ছড়িয়ে পড়বে সমাজে। আপনি টের পাওয়ার আগেই আপনার পরিবারে, বন্ধু মহলে, পড়শিদের মধ্যে, অঞ্চলে, জেলায়, রাজ্যে, দেশে বিষ বৃক্ষে ফুল ধরবে। হঠাৎ আপনার বন্ধুকে অপরিচিত বলে মনে হবে, হঠাৎ আপনার পড়শির মুখে এমন কথা শুনবেন যা কল্পনারও বাইরে। বিজেপি সেই কাজটা করছে, প্রকাশ্যেই করছে। ফিরছি আলোচনা একটা বিরতির পর, সঙ্গে থাকুন। জুমলাবাজ শব্দটা মোদিজির প্রতিশব্দ বললেও ভুল হয় না। এ শব্দের বাংলা হলো ঢপ। তো এ নিয়ে বাঙালির গর্বের অন্ত ছিল না, কারণ এ তাবৎ ঢপবাজির শ্রেষ্ঠত্ব আমাদেরই ছিল। একজন নয়, দুজন এই শ্রেষ্ঠত্বের দাবিদার ছিল, টেনিদা, ঘনাদা। ওনারা অবশ্য সেকেলে, তাই ঢপবাজ না বলে গুলবাজ শিরোপা পেয়েছিলেন। কিন্তু একটা জিনিস খেয়াল করুন, এই দুজনের একজনও নিজের মুখে বা তাদের কোনো পার্শ্ব চরিত্রের মুখে ওই ঢপ দেওয়া বা গুল দেবার কথা স্বীকার করেননি। মানে বলতে চাইছি, টেনিদা, ঘনাদা তো বাদই দিলাম, তাদের সাকেদরা কেউ বলে উঠতে পারেননি যে ওনারা গুল দিচ্ছে। এবার চলুন 2014 সালে আমাদের দেশের নির্বাচনী প্রচারে নরেন্দ্র ভাই দামোদর দাস মোদী সভায় সভায় বলছিলেন,
हर एक के खाते में 15-15 लाख आ जाएंगे। ভোট শেষ, উনিও চুপ। ওনাকে তো আম চেটে খান না চুষে খান ছাড়া প্রশ্ন করাও যায় না। তো খোলসা করলেন ওনার সাকরেট অমিত শাহ, বললেন ও তো জুমলা থা, ওটা তো ঢপ ছিল। মানে উনি বলেছিলেন দেশের প্রধানমন্ত্রী সেদিন ঢপ দিয়েছিল। এ রেকর্ড ঘনাদা বা টেনিদারও নেই। প্রথমে সারা দেশের মানুষকে ঢপ দেওয়া, তারপর সেটা সাকরেতকে দিয়ে বলিও দেওয়া যে ও তো জুমলা থা, ওটা তো ঢপ ছিল, হে হে হে। এবং সেটাই কি শেষ? তারপরে পুকুর থেকে কুমির ধরা, জিমেল আসার আগেই ফটো অ্যাটাচমেন্ট করে পাঠানো, মেঘের তলা দিয়ে রাডারকে ফাঁকি দেওয়া, a+b² এর ফাঁক থেকে একটা এক্সট্রা 2ab বার করে আনা, এন্টায়ার পলিটিক্যাল সায়েন্স নিয়ে পাশ করা, কত শত ঢপবাজি, আমরা তো সেসব শুনেছি। তাই গুলবাজ, ঢপবাজ, জুমলাবাজ প্রত্যেককে এখন থেকে মোদিজি বলে ডাকলে কোনো ক্ষতি হবে না, বরং শব্দটার ওজন বেড়ে যাবে। ও ঢপবাজ না বলে এখন থেকে বলতেই পারেন ও মোদিজি। আসুন গোটা 5-6 বিশাল ঢপবাজি তুলে ধরা যাক, যেগুলো আপনারা জানেন কিন্তু আবার মনে করিয়ে দিচ্ছি। কমাস পর থেকেই তো তিনি এ রাজ্যে মিত্র বলে লোকাল প্যাসেঞ্জারি করতে আসবেন, তখন এই কথাগুলো রাস্তার মোড়ে মোড়ে আপনারাই বলবেন। 2016-তে তিনি বলেছিলেন কৃষকদের আয় দ্বিগুণ করে দেওয়া হবে। উনি হিসেবটা ধরেছিলেন 2015-16 যখন কৃষকদের আয়ের জাতীয় গড় হলো 96,703 টাকা, তো কবে এটা দ্বিগুণ হবে? উনি বলেছিলেন 2022-এর মধ্যে দ্বিগুণ হয়ে 1,92,694 টাকা তো হবেই। বিরাট ব্যাপার। যদিও আমাদের আম্বানি আদানিদের সম্পদ এবং আয় 80% হারে প্রতি বছর বাড়ে, কিন্তু সে কথা থাক। যদি কৃষকদের আয় 6 বছরে দ্বিগুণ হয় তাহলে সেটাও তো কম নয়। কি হয়েছে? 2024-এ একজন কৃষকের আয়ের জাতীয় গড় হলো 1,28,340 টাকা। এবং মাথায় রাখুন, এর মধ্যে এক বিরাট মূল্যবৃদ্ধি কিন্তু পাল্লা দিয়েই বেড়েছে। মানে 2022 তো ছেড়েই দিলাম, 2024-এ শেষে পাওয়া পর্যন্ত কৃষকের আয় আজকের টাকার মানেও 1,92,694 টাকার বদলে 1,28,340, মানে কম বেশি 65,000 টাকা কম। ওনার জামানাতে সাংসদদের বেতন কত বেড়েছে? ক্ষমতায় এসেই 2015-তে সাংসদদের মাইনে দ্বিগুণ করার কাজটা করেছেন নরেন্দ্র ভাই দামোদর দাস মোদী। আবার এই সেদিনেই বেড়েছে। মাত্র 10 বছরে 148% মাইনে বেড়েছে সাংসদদের। অন্যদিকে সারের দাম বেড়েছে, বিদ্যুতের দাম বেড়েছে, পেট্রোল ডিজেলের দাম বেড়েছে, কিন্তু কৃষকদের আয় বাড়েনি। জুমলাবাজ মোদিজি কৃষকের আয় দ্বিগুণ করার প্রতিশ্রুতি নিয়ে আর একটা কথাও বলেন। আরো একটা বিরতি নিয়ে ফিরছি, সঙ্গে থাকুন। আসুন পরের মিথ্যেটাতে যাই। উনি সেই 2017 সালে বলেছিলেন ভারতে বুলেট ট্রেন ছুটবে। প্রথমে বলেছিলেন 2022-এর মধ্যেই দৌড়াবে, পরে বলেছিলেন না 2023-এর মধ্যে বুলেট ট্রেন চলবে মুম্বাই থেকে আহমেদাবাদ পর্যন্ত, মানে সেই গুজরাটে হোক না, ভারত তো। কিন্তু কি হয়েছে? এখন বলা হচ্ছে 2026-এ সুরাট থেকে বিলেমোরা এই 50 কিলোমিটার পথ নাকি চালু হয়ে যাবে। আবার একটা মস্ত ঢপ। কেন? কারণ বুলেট ট্রেনের গতি হবে ওনার কথাতেই 350 থেকে 360 কিলোমিটার প্রতি ঘন্টা। 50 কিলোমিটার যেতে কত সময় লাগবে? 7 মিনিট। 7 মিনিটের বুলেট ট্রেন চলবে? মামদোবাজি নাকি? এখনো সমস্ত রেলপথটাই তৈরি হয়নি, আর সেটা লোকাতেই ছুঁচলো মুখওয়ালা কিছু ইঞ্জিনকে ট্রেনের সামনে লাগিয়ে দেশ জুড়ে চালু করে সাধারণ টিকিটের 2 থেকে 3 গুণ দাম বাড়িয়ে বন্দে ভারত বলে চালু করেছে। সেই দ্রোণাচার্যের গল্প। অশ্বত্থামা দুধ খেতে চেয়েছিলেন, দ্রোণাচার্য দুধ না জোগাড় করতে পেরে পিটুলি গোলা খাইয়েছিলেন। ইনি নির্ভেজাল ঢপ দিয়েছিলেন। এখন তা লোকাতে কেবল লোক ঠকানোর জন্য বন্দে ভারত চালু করেছেন তাই নয়, দ্বিগুণ 3 গুণ ভাড়া বাড়িয়ে পকেট কাটছেন। এবং রেলমন্ত্রী নয়, নিজেই সেই সব উদ্বোধনী অনুষ্ঠানে ঝান্ডা নিয়ে হাজির হচ্ছেন। জুমলাবাজ মোদি ভুলেই গেছেন বুলেট ট্রেনের কথা। 2022-এর মধ্যে প্রত্যেকের ঘর হবে, এটাও মোদিজির আরো একটা ডাহা মিথ্যে।
2015-তে প্রধানমন্ত্রী আবাস যোজনা চালু করার সময় কেবল নয়, 15, 16, 17 জুড়ে প্রত্যেকটা নির্বাচনে কি বাওয়াল। सबका घर होगा, घर में नल होगा, नल में जल होगा, घर में उजाला होगा। কেবল ঘরের মধ্যে ডাইনিং টেবিলে দাদা বৌদির বিরিয়ানি হোগা এই কথাটাই যা বলেননি। এবারে 2026-এ বাংলাতে এসে সম্ভবত সেই কথাটাই বলবেন। 2022 ছেড়ে দিন, 2023-এর জানুয়ারির হিসেব 2.1 কোটি ঘর হয়েছে, যা নাকি লক্ষ্যমাত্রার 72%। তাই প্রকল্পকে 2023 ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছিল। তারপরেও সেই লক্ষ্যমাত্রা অধরা। 3 কোটি মানুষের ঘর তো হয়নি, ইতিমধ্যে দারিদ্র অনেকের ঘর কেড়েছে, নতুন করে গৃহহীন হয়েছেন বিভিন্ন মানুষ। আসল পরের জুমলায় সবাই জানেন সেই জুমলা, কালা ধন वापस लाएगा, सबके खाते में यूं ही 15-15 লাখ চলা जाएगा। তো তিনি তো এ নিয়ে কথা বলেনই না। ওনার পার্টনার ইন ক্রাইম অমিত শাহ বুঝিয়ে দিয়েছিলেন যে ওসব জুমলা ছিল, নির্বাচনের আগে ওসব বলতে হয়। কিন্তু সেই কালা ধনের অবস্থাটা আজ কিরকম? 2016-তে 17 লক্ষ কোটি কালো টাকার এক সমান্তরাল অর্থনীতি গড়ে উঠেছিল, ফেরত আসেনি, বন্ধ হয়ে যায়নি। এই কবছরে কমেছে কতটা? হরিনাম খাবলা খাবলা, কমেনি, কালো টাকা বেড়েছে। আপাতত IMF বলছে জিডিপির 50%, মানে 21.82 লক্ষ কোটি কালো টাকা। সিবিআই বলছে না, সেটা 28 লক্ষ কোটি টাকা। আর অন্য আরেকটা ইন্ডিপেন্ডেন্ট রিপোর্টের শেষ হিসেবে নভেম্বর 2024-এ বলা হয়েছে যে এটা 30 কোটি টাকার কম নয়। মোদিজি এখন কালো টাকা নিয়ে মুখ খোলেন না, মোদিজি জুমলাবাজ। মনে আছে সেই মিত্রও বলে হাজির হয়ে নোটবন্দির কথা বলেছিলেন এর ফলে নাকি করাপশন কমে যাবে, দুর্নীতি কমবে। কমাতে দূরস্থান, ওনার 29 জন গুজরাটি বন্ধু এর মধ্যে কোটি কোটি টাকা নিয়ে দেশ ছেড়ে পালিয়ে গেছে। দেশের মধ্যে 2 নম্বর বড় লোক আদানির দুর্নীতির কথা ঢাকতে তেনাকে ট্রাম্প সাহেবের দরবারে হত্যে দিয়ে পড়ে থাকতে হচ্ছে। সেদিন যে দুর্নীতির বিরুদ্ধে অভিযানের কথা বলেছিলেন তা ছিল নির্ভেজাল মিথ্যে। না খাউঙ্গা না খানে দুঙ্গা ছিল বিশুদ্ধ বাওয়াল। কি ভাবছেন একটা এপিসোড মোদিজির এই 800 মিথ্যে বচনের কথা বলা হয়ে যাবে? অসম্ভব। গোটা 5 এপিসোড তো লাগবেই। আছে তো 2 কোটি বেকারের চাকরি থেকে ওনার নিজের ডিগ্রির সেই গুল গল্প, এসব আরেক দিনের জন্য রাখা থাকলো। আসলে এক মধ্যযুগীয় ধ্যান ধারণা নিয়ে, এক পিছিয়ে পড়া মানসিকতা নিয়ে, এক অশিক্ষিত এবং কুসংস্কারচ্ছন্ন মানুষ আর দল মিথ্যে দিয়েই মানুষকে ভুলিয়ে রাখতে চায়। অন্যান্য রাজনৈতিক দল মিথ্যে বলে না, বলে বই কি, কিন্তু তার রেশিও যদি 50:50 হয় তাহলে এনাদের মিথ্যের পরিমাণ 199। মোদিজি কাজে অকাজে, কারণে অকারণে মিথ্যে বলেন, আর মাকড়সার মতো মিথ্যের জালের মধ্যেই চুপ করে বসে থাকেন। আজ এখানেই শেষ করছি। শুভরাত্রি। We, the people of India, having solemnly resolved to constitute India into a sovereign, socialist, secular, democratic republic, and to secure to all its citizens